কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। ওয়েলকাম টু রিলিজিয়ন অফ সনাতন চ্যানেল। তো কথা হচ্ছে আজকে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ হবে। তো মঙ্গলাচরণ আমরা দেখতেছি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপং কদা ময়ং দদাতি সপদান্তিকং। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাঞ্চ শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথানিतं तं সজীবं সাদ্বৈतं সাবধূतं পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপদান সহগণ ললিতা শ্রীবিশাখানিতাং চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। वंचाकल्पतरुभत्स कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় আমরা যাব। দ্বিতীয় অধ্যায় পঞ্চম অধ্যায় দ্বিতীয় অধ্যায় শুরু হবে আজকে। অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নম্বর 1। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়া আবিষ্টম অশ্রুপূর্ণ আকুল ইক্ষণম বিষিদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন। অনুবাদ আমরা যদি দেখি, সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, বেকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। অর্থাৎ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শুরুর প্রথমে যে শ্লোক, সেটা হচ্ছে সঞ্জয় কাকে বলতেছে? ধৃতরাষ্ট্রকে বলতেছে যে অর্জুন এভাবে, অর্থাৎ প্রথম অধ্যায়ে আমরা দেখলাম অর্জুন অনেক অনুতপ্ত ছিল এবং বেকুল হয়েছিল এবং অশ্রুসিক্ত, এবং অবশেষে কি গান্ডীব হাত থেকে ফেলে দিয়েছে ধনুর, যে তিনি যুদ্ধ করবেন না। তখন কৃপায় আবিষ্ট হয়ে, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা মধুসূদন এই কথাগুলি বললেন। কি কথাগুলো বললেন সেগুলো আমরা এখন দেখব। দ্বিতীয় নম্বর শ্লোক। শ্রী ভগবান উবাচ কুতঃ তবা কশনলম ইদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন। গীতার গান তো বলবো না। অনুবাদ। পুরুষোত্তম শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যদের মতো সকানল তোমার হৃদয় কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নতি করবে না, প্রক্ষান্তরে তোমার সমস্ত যশ রাশি বিনষ্ট করবে। ভগবান এই কথাটি বলতেছে। শ্লোক 3। ক্লৈবমসমগম পার্থন এতৎ তৈ উপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দুর্বলম ত্যক্তবা উত্তিষ্ঠ পরন্তপ। অনুবাদ। হে পার্থ, এই সম্মান হানিকর ক্লিপ্তের বশবর্তী হয় না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত।
হে পরন্তপ, হৃদয়ে এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতেছে তুমি উঠে দাঁড়াও। এখন অর্জুন উবাচ, অর্জুন কি বলতেছে? অর্জুন উবাচ কথম ভীষ্ম অহম শঙ্খ দ্রণম চ মধুসূদন ইষুভি প্রতিজ্য স্বামী পূজহু অরিসুদন। অনুবাদ: অর্জুন বললেন, হে অরিসুদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম এবং দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব। অর্থাৎ অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বলতেছে যে এই যে আমার সামনে আমার পিতামহ এবং আমার গুরুদেব পরম পূজনীয়, আমি তাদের বাণদের দ্বারা কিভাবে প্রতিবন্ধ করব। অর্থাৎ তারা যদি আমার দিকে বাণ ছুড়ে তাহলে তার প্রতিদ্বন্দ্বী আমি কিভাবে করব, কেন করব। 5 নম্বর শ্লোক। গুরুণ অহত্যবাহি মহানুভাব শ্রেয় ভক্তনম ভৈক্ষিণম ওপি ইহ লোকে হত্যবা অর্থ কামানতু গুরুণ ইহ এব ভঞ্জীয় ভগানুরুধির প্রদিগ্ধান। অনুবাদ: আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করা থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভগবস্তু তাদের রক্তমাখা হবে। অর্থাৎ অর্জুন আসলে ভগবানকে বলতেছে যে আমাদের গুরুদেব বা আমার শিক্ষাগুরুরা এই জড়জগৎ ভোগ করার জন্য বা এই ভোগ করার জন্য তারা এখানে যুদ্ধে উপস্থিত হয়েছে। আমি যদি তাদেরকে মেরে ফেলে এই জড়জগৎ ভোগ করি, এই যে ভোগ করার থেকে আমি যদি ভিক্ষা করে জীবন ধারণ করা আমার পক্ষে ভালো হবে। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার কি গুরুজন। তারা যদি জড়জগতের প্রতি অভিলাষী হয় তারপরে তিনি আমাদের গুরুজন। তাদের যদি হত্যা করে আমি এই রাজ্য পাই তাহলে এই রাজ্যের প্রত্যেকটা বস্তুর মধ্যে তাদের রক্তমাখা হবে বা রক্ত লেগে থাকবে। তাহলে আমি কিভাবে যুদ্ধ করব। হরে কৃষ্ণ।